12ই ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে সিপিআইএম এর উদ্যোগে একটি বাইক মিছিল অনুষ্ঠিত হলো। এদিন মিছিলটি মেমারি থেকে শুরু হয়ে মহেশডাঙ্গা ক্যাম্প, সলদা, দেউলিয়া, চাতাই হয়ে পাল্লা বাজারে এসে শেষ হয়। মিছিলে মোট 75টি বাইক নিয়ে প্রায় 95 জন কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ, এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ, শ্রম কোড বাতিলের দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে এই বাইক মিছিলের আয়োজন করা হয়। সিপিআইএম এর নেতৃত্বদের দাবি, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত সাধারণ মানুষের স্বার্থবিরোধী হয়ে উঠেছে। সেই কারণেই 12ই ফেব্রুয়ারি সারা ভারত সাধারণ ধর্মঘটকে সফল করতে এদিন এই বাইক মিছিলের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। মিছিল চলাকালীন বিভিন্ন স্থানে স্লোগানের মাধ্যমে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ফেব্রুয়ারি আমাদের দেশের সিআইটু সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ এবং কয়েকশো সংযুক্ত মোর্চার অভ্যন্তরে, কিষাণ মোর্চার অভ্যন্তরে কৃষক সংগঠন, তার সঙ্গে ছাত্র, যুব, মহিলা, অন্য সমস্ত সংগঠনগুলো, তারা শ্রম কোড বাতিল, কৃষকের ফসলের লাভজনক দর, কৃষকের তার যন্ত্রাংশের উপর ভর্তুকি দাবিতে এবং তার সঙ্গে গোটা দেশে 100 দিনের কাজ 200 দিন এবং পশ্চিমবঙ্গে যে 100 দিনের কাজ বন্ধ আছে তার বিরুদ্ধে যে সাধারণ ধর্মঘট সংগঠিত। সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে মেমারি, মহেশডাঙ্গা ক্যাম্প, সলদা, দেউলে, চাচাই হয়ে আমরা পাল্লারো ক্যাম্প বাজারে এই বাইক র্যালি যে সংগঠিত করলাম। সাধারণ মানুষকে যদি বাঁচতে হয়, সাধারণ মানুষ, কারণ শ্রমকোডের মধ্যে দিয়ে আজকে 8 ঘন্টার কাজ 12 ঘন্টা, কোনো কাজের নিরাপত্তা নেই, স্থায়ী চাকরি বন্ধ হয়ে যাবে, কোনো সুরক্ষা শ্রমিকদের থাকবে না। এইটা আমরা সাধারণ মানুষকে বলতে চাইছি। মানুষের উপলব্ধির মধ্যে আজকে আসছে নতুন করে। এটা যদি আমরা আটকাতে না পারি গোটা দেশে, আর নতুন করে ছাত্র, যুব সহ যারা আছেন, যারা আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ, যারা শিক্ষা আঙিনা থেকে বেরোনোর পর চাকরি খোঁজ করে, তাদের আর কোনো স্থায়ী চাকরি হবে না, সব কাজই হবে চুক্তির ভিত্তিতে। যখন ইচ্ছা মালিকরা তাদের তাড়িয়ে দেবে এবং তার জন্য তাকে কোথাও কৈফিয়ত দিতে হবে না, লেবার কোড থাকবে না, লেবার কমিশন থাকবে না, কোর্টে যেতে পারবে না, সবই মালিকদের ইচ্ছায় নির্ধারিত হবে। সুতরাং এর বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই।